আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে নতুন আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে এবং সেনাবাহিনী নাকি প্রস্তাব করছে হাসনাত আবদুল্লাহ সার্জিসাদের কাছে যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দেবে, শেখ হাসিনা থাকবে না, শেখ পরিবার থাকবে না, সেখানে শিরিন শারমিন প্রাক্তন স্পিকার, আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নতুনভাবে যাত্রা শুরু করবে। এখন এইসব খবর মাঠে নামার পর মাঠ গরম হয়ে গেল এবং এই যে নাগরিক যারা, তারা মানি না, মানব না, স্লোগান, প্রতিবাদ বিভিন্ন কিছু দেয়া শুরু করলো। তো এটা নিয়ে বিভিন্ন উত্তেজনা তৈরি হয়েছিল। আস্তে আস্তে হয়তো সেটা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের নাম প্রস্তাব করা হয়েছে সাবের হোসেন, শিরিন শারমিন, তারা ব্যাপারটা জানেন কিনা, তাদের অনুমতি নিয়ে কথা বলা হয়েছে কিনা, নাকি অনুমতি ছাড়াই মন গড়াভাবে কথাটা বলা হয়েছে এবং আদৌ সেনাবাহিনী সেটা বলেছে কিনা। এখন যা বোঝা যাচ্ছে সেনাবাহিনী হয়তো বলেছে, কারণ তারা খুব একটা তীব্র প্রতিবাদ করেনি এই বক্তব্যের। এখন আমার ধারণা হচ্ছে, সেনাবাহিনী এরকম একটি প্রস্তাব যদি দিয়েই থাকে, তাহলে নিশ্চয়ই শিরিন শারমিন, সাবের হোসেনের সাথে তাদের আলোচনা হয়েছে, তারা হয়তো রাজি হয়েছেন এবং রাজি হওয়ার সাপেক্ষে এই কথাগুলো এসছে। এখন কথা হচ্ছে, সেনাবাহিনী কি সরাসরি তাদের সাথে এইসব নিয়ে কথা বলেছে, না অন্য কারো মাধ্যমে এই বিষয়গুলো ঘটেছে। তারপরে প্রশ্ন উঠেছে যে যাদের নাম এসছে শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী, তারা যদি রাজি হয়ে থাকেন, তারা কি স্বেচ্ছায় হয়েছেন নাকি তারা প্রাণ বাঁচাতে হয়েছে। এখন যদি তারা স্বেচ্ছায় হয়ে থাকেন, তাহলে প্রশ্ন ওঠে যে হাসিনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করলেন কিনা, নাকি তারা সাহসের পরিচয় দিচ্ছেন নতুনভাবে দাঁড়ানোর। আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এরকম রাজনৈতিক প্রস্তাব সেনাবাহিনীর তো দেওয়ার কথা নয়, এটা নিয়ে তারা ডিল করার কথা নয়। তবে এটা হতে পারে ইউনূস সাহেব হতো, কারণ 2 দিন আগে ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন সেনাপ্রধান, তিনি হয়তো রিকোয়েস্ট করতে পারেন যে দেখেন এই পোলাপানের সাথে একটু কথাবার্তা করে ম্যানেজ করে, যে দেশে রাজনৈতিক একটা ধারায় ফিরে আসুক আওয়ামী লীগ, যাদের স্বচ্ছ, যাদের ভাবমূর্তি আছে তাদের মাধ্যমে। কারণ আওয়ামী লীগকে তো আর ফেলে দেওয়া যাচ্ছে না, এত বড় একটা দল, তারপরে আন্তর্জাতিক চাপ আছে। এখন কেউ কেউ ধারণা করছেন যে আসলে সেনাবাহিনী ওই শিরিন শারমিন, সাবির হোসেনের সাথে কথা বলার ব্যাপার না, এগুলো কথা বলেছেন রাজনৈতিক লোকই। সেনাবাহিনী তাদেরকে হয়তো অ্যাপয়েন্ট করেছে যে আপনারা ডিল করেন। এখন সেই লোকটাকে, এবং কেউ কেউ মনে করছেন যে সেই লোক হচ্ছেন আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্টকে হয়তো বলা হয়েছে যে আপনি কাইন্ডলি শিরিন শারমিন এবং সাবেরকে ম্যানেজ করেন, অনুমতি নেন, তারপরে আমরা একটা চেষ্টা চালাই। এবং তারা হয়তো স্বেচ্ছায় হোক, ভয়ে হোক বা উদ্দীপনায় হোক, তারা হয়তো বলছেন যে ঠিক আছে আমরা আসছি। এখন এইটা ছাড়াও কারো কারো ধারণা যে চুপ্পু সাহেব বোঝা যাচ্ছে চুপ্পু সাহেবকে বললে তিনি না করবেন না, কারণ চুপ্পু সাহেব খুব সাহসী এমন কোনো প্রমাণ রাখেননি। কারণ 5 আগস্টে তিনি কোনো সাহসী ভূমিকা নিতে পারেন নাই, নিতে দেখা যায় নাই তাকে। অনেকটা তিনি বাধ্যের মতো সবকিছু পালন করছেন কথা মতো সরকারের। সো এখানে যদি তিনি এটা করে থাকেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। আবার কেউ কেউ চিন্তা করছেন যে তিনি না করে হয়তো কাদের সিদ্দিককে দিয়ে করানো হতে পারে, মেয়র আইবিকেও ব্যবহার করা হতে পারে। তবে এই সম্ভাবনা ক্ষীণ এবং প্রেসিডেন্টকে দিয়ে করানোর সম্ভাবনাই বেশি। এবং এইসবের নেপথ্যে শাহাবুদ্দিন চুপ্পু কাজ করছেন। এবং আমরা জানি যে শেখ হাসিনা, শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধানের প্রতি অনেক রাগ তার, কারণ তিনি মনে করেন তার সরকার পতনের পর এরা কোনো ভূমিকা গ্রহণ করেন না আওয়ামী লীগের পক্ষে। তবে কেউ কেউ আবার বলছেন যে সেনাপ্রধান তিনি এখনো আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল এবং আওয়ামী লীগ আবার ঘুরে আসলেও তিনি হয়তো বাধা দিবেন না। তো বিভিন্ন ধরনের কথা বাজারে চালু আছে। তবে এক্ষেত্রে আমিও মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু এই ক্ষেত্রে এই ইনিশিয়েটিভ নিতে পারেন সরকারের রিকোয়েস্টে। তবে দেখা যাক কি হয়, কারণ
এটা নিয়ে খুব তোলপাড়, নতুন নেতৃত্ব, কিন্তু আওয়ামী লীগেরই খবর নাই। আওয়ামী লীগের লোকজন এইসব মানে বলতেও পারে না, মানেও না, এবং এখনো শেখ হাসিনা আওয়ামী লীগে পপুলার, এটা সবাই জানে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।